গোশতের টুকরাটা যদি শুদ্ধ থাকে, ঈমানটা মজবুত থাকে, গোশতের টুকরাটা যদি সুন্দর থাকে, ঈমানটা সুন্দর, এই ঈমানের সামনে কোনো বেঈমান কাফের মুশরিক মুনাফিক দাঁড়াইতে পারে না। তাফসীরের কিতাবে দেখো প্রমাণ হিসেবে তুলে ধরছেন। তাফসীরের কিতাবে কত সুন্দর এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দৃষ্টান্ত দিয়েছেন। নবীর একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। নবীর বড় আশিক, নবীর বড় প্রেমিক। প্রকারান্তরে তার আব্বা হইল ইন্টারন্যাশনাল মুনাফিক। তার আব্বা হলো ইন্টারন্যাশনাল মুনাফিক। নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুনাফিকদের সর্দার, রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। বাপ হলো মুনাফিক, ছেলে হলো একেবারে নবীর মুহাব্বতের সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ। একটা স্পেশাল টুকরা আছে যেটার নাম কি? কলম। যেটার নাম কি? কলম। এই যে এখানে ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটার নাম কলব। আলাহিয়াল কলব, এটার নাম কলব। আল্লাহর রাসূল বলেন, এই কলব নামক গোশতের টুকরাটা যদি তোমার শুদ্ধ থাকে, সারাটা শরীর শুদ্ধ। আর কলব নামক গোশতের টুকরাটা যদি এটা নষ্ট থাকে, কালো থাকে, সারা শরীর কালো, সারা শরীর নষ্ট, সারা শরীর নষ্ট। উম্মত, তুমি তোমার দেশের মধ্যে যেমন একটা রাজধানী আছে, এ উম্মত তোমার সারা শরীরের মধ্যে একটা রাজধানী আছে। ওই তোমার দেশের রাজধানী যেরকম ভাবে ঢাকা, তোমার সারা শরীরের রাজধানীর নাম হলো কলব। এই জন্য কলবটা যখন পরিষ্কার থাকে, তার ঈমান তাজা থাকে। কলবটা যখন পরিষ্কার থাকে, তার আমল ভালো থাকে। কলবটা যখন পরিষ্কার থাকে, তখন তার ঈমানটা মজবুত থাকে। তখন তার ঈমানের সামনে কোনো বেঈমান দাঁড়াইতে পারে না। তখন তার ঈমানের সামনে কোনো নাস্তিক দাঁড়াইতে পারে না। তখন তার ঈমানের সামনে কোনো মুরতাদ দাঁড়াইতে পারে না, কোনো মুরতাদ দাঁড়াইতে পারে না। এ যুবক, কলবটা বড় দামি, এ কলবটা বড় দামি। এটা রাজধানী, এটা আল্লাহর কাছে এই গোশতের টুকরাটা বড় দামি। তাফসীরের কিতাবে আছে, আল্লাহ তাআলা নিজ হাতে বান্দার চেহারা এবং গোশতের কলব নামক গোশতের টুকরাটা বানাইছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু প্রেম নিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই যুবক, এই গোশতের টুকরাটা যদি শুদ্ধ থাকে, ঈমানটা মজবুত থাকে, গোশতের টুকরাটা যদি সুন্দর থাকে, ঈমানটা সুন্দর, এই ঈমানের সামনে কোনো বেঈমান কাফের মুশরিক মুনাফিক দাঁড়াইতে পারে না। তাফসীরের কিতাবে দেখো প্রমাণ হিসেবে তুলে ধরছেন। তাফসীরের কিতাবে কত সুন্দর এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দৃষ্টান্ত দিয়েছেন। নবীর একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। নবীর বড় আশিক, নবীর বড় প্রেমিক। প্রকারান্তরে তার আব্বা হইল ইন্টারন্যাশনাল মুনাফিক।
তার আব্বা হলো ইন্টারন্যাশনাল মুনাফিক, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুনাফিকদের সর্দার, রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। বাপ হলো মুনাফিক, ছেলে হলো একেবারে নবীর মুহাব্বতের সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? বাপ কাফের, ছেলে নবী। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হলো কাফের, আর ইব্রাহিম নবী হলো আল্লাহর খলিল। তাকায়া দেখো তো দেখি, নূহ নবী ওনার স্ত্রী কাফের, আর উনি আল্লাহর নবী। এইভাবে করে করে উমর রাদিয়াল্লাহু আনহু উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আর ওনার আব্বা চিরস্থায়ী জাহান্নামী কাফের কাফের কাফের। প্রমাণ অভাব নাই, দলিল অভাব নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বড় ভালোবাসেন, আল্লাহর নবীকে বড় মহব্বত করেন, কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, তোমার আব্বা আল্লাহর নবীরে কষ্ট দেয়, তোমার আব্বা আল্লাহর নবীরে কষ্ট দেয়। মুনাফিকরা সবচেয়ে বেশি কষ্ট দেয়, মুনাফিকরা ইসলামের বেশি ক্ষতি করে। খ্রিস্টান বৌদ্ধ থেকেও মুনাফিকরা ইসলামের বেশি ক্ষতি করে। খ্রিস্টানরাও এত ক্ষতি করতে পারে না, মুনাফিকরা যত ক্ষতি করে। এই জন্য আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য যে জাহান্নাম রাখছে, আবু জেহেল থেকে আরো নিচের জাহান্নাম মুনাফিকদের জাহান্নাম। আবু জেহেল থেকে আরো নিচের জাহান্নাম, আরো নিম্ন স্তরের জাহান্নাম। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকদের স্থান একেবারে সর্বনিম্নে। যেখানে আবু জেহেলকে দেওয়া হবে না, সেখানে মুনাফিকদেরকে ওই জাহান্নামে রাখা হবে। তো সাহাবায়ে কেরাম বলেন, আব্দুল্লাহ, তোমার আব্বা আল্লাহর নবীরে কষ্ট দেয়, বিভিন্ন ভাবে আল্লাহর নবীকে তোমার আব্বা নির্যাতন করে, তোমার আব্বারে কিছু বলতে পারো না। হযরত আব্দুল্লাহ চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, রব্বুল আলামিন, এমন বাবার ঘরে আমাকে পাঠাইছো, যেই বাবা গো, ও গো আল্লাহ, যেই বাবা তোমার নবীরে কষ্ট দে, তোমার নবীরে কষ্ট দে। মন চাই বাবাকে মেরে ফেলি, মন চাই বাবাকে মেরে ফেলি। এইভাবে করে করে হযরত আব্দুল্লাহ প্রায় রাতের বেলা কাঁদে, রাতের নিশীথে কাঁদে। একদিন পাহাড়ের পাদদেশে ওই তার বাবা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পাহাড়ের উপরে ওইটা ডাক দিয়া কয়, মুহাম্মদ একটা কুলাঙ্গার। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ একটা বাড়াইটা, মুহাম্মদ একটা বাদাইম্মা, একটা কুলাঙ্গার। এই কথাটা শুনতে দেরি হয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শোনার সাথে সাথে দৌড়ে বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দেয়া কয়, স্ত্রী দে তাড়াতাড়ি তলোয়ারটা দে। আল্লাহু আকবার বললেন না? দে তলোয়ার দে। এমন বাবা রাখবো না, যেই বাবা আল্লাহর নবীকে কুলাঙ্গার বলে, এমন বাবাকে রাখবো না। এমন বাবাকে আমি শেষ করে ফেলাইমু, মাথা থেকে শরীরটা আলাদা করে ফেলাইমু। দে তাড়াতাড়ি তলোয়ার দে। স্ত্রী তলোয়ার দিতে চায় না। হযরত আব্দুল্লাহ এমন জোরে রাগ করলেন, নিজের হাতে তলোয়ার নিয়ে দৌড়ায় চলে গেলেন পাহাড়ে। পাহাড়ের পাদদেশে দাঁড়ায় ডাক দিয়া কয়, হে আব্বা, হে আব্বা, সাবধান, তোমাকে সাবধান করলাম। তুমি কি জানো না? কি জানতাম? আল্লাহর রাসূল না বলছি, কি বলছি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
বুখারী মুসলিম আল্লাহর রাসূল না বলছে, কি বলছে? আল্লাহর রাসূল বলছে যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবা, তোমাদের ভাই বোন, তোমাদের রাজনীতি, তোমাদের নেতা নেত্রী, তোমাদের সংসার, তোমাদের অর্থনীতি, তোমাদের বিজ্ঞান নীতি, তোমাদের জান মাল, তোমাদের বাচ্চা কাচ্চা থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবা, সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত এভরিথিং, সব জিনিস থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবা না, পূর্ণ মুমিন হতে পারবা না, পূর্ণ মুমিন হতে পারবা না। এই জন্য আব্বা আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম দিয়া বলে, আব্বু গো, তোমার থেকে আল্লাহর নবীকে আমি আব্দুল্লাহ বেশি মায়া করি। আল্লাহু আকবার। তোমার থেকে আমি আব্দুল্লাহ আল্লাহর নবীকে বেশি মহব্বত করি। ওগো আব্বা, তুমি যেই মুখ দিয়া উচ্চারণ করছো মোহাম্মদ কুলাঙ্গার, মোহাম্মদ কুলাঙ্গার, ওই মুখ দিয়া তাড়াতাড়ি বলো মোহাম্মদ বড় ইজ্জতওয়ালা। তাড়াতাড়ি রিপিট করো, রিপিট। তোমাকে জাস্ট 1 মিনিট টাইম দিলাম। আল্লাহু আকবার বলে। এটাকে ঈমান বলে, এটা ঈমান বলে, এটা ঈমান। ঈমান আল্লাহ এবং তার রাসূলকে চিনে। আব্বা তোমাকে ডাইরেক্ট বললাম, অতি দ্রুত তোমার মুখ দিয়ে উচ্চারণ করো যে মুহাম্মদ বড় শানওয়ালা, বড় মানওয়ালা। আল্লাহর পরেই মুহাম্মদের মর্যাদা, আল্লাহর পরেই মুহাম্মদের শান, আল্লাহর পরেই মুহাম্মদের মান। মুহাম্মদকে ইজ্জত করা ওয়াজিব, মুহাম্মদকে সম্মান করা ওয়াজিব। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাক দিয়া কয়, হে সন্তান, বেয়াদবি করস কেন? সন্তান ডাক দিয়া কয়, এটা কোনো বেয়াদবি না, এটা বেয়াদবি বলে না। আল্লাহকে গালি দিবা, আল্লাহর নবীরে গালি দিবা, আর তোমারে আমি সম্মান করব, হতেই পারে না। আল্লাহু আকবার। ইম্পসিবল, অসম্ভব, হতেই পারে না, এটা হতে দেওয়া যায় না। এটার নাম ঈমান। আল্লাহ কোরআনে এটাকে ঈমান বলছে। তাড়াতাড়ি বলো। এমনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাক দিয়া কয়, আমি যদি না বলি, আমি যদি না বলি, এমনি ছেলেটা তলোয়ারটা এইভাবে খিয়ামের ভিতর থেকে তলোয়ারটা বাহির করছে, বাহির করে ডাক দিয়া কয়, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম দিয়া বলি, তুমি যদি ওই যে আল্লাহর নবীকে সম্মানওয়ালা না বলো, একটা কোপ দিব, একটা কোপ দিব, শরীর থেকে তোমার মাথাটা আলাদা করে বানাইমু, শরীর থেকে তোমার মাথাটা আলাদা করে বানাইমু, শরীর থেকে তোমার মাথাটা আলাদা করে বানাইমু, একটা কোপ দেবো। আল্লাহু আকবার বলবেন না? একটা কোপ দেবো, শরীর থেকে মাথাটা আলাদা করে বানাইমু। এমনি তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কিং কর্তব্য বিমূঢ় হয়ে হতভম্ব হয়ে ডাক দিয়া কয়, মুহাম্মদ বড় শানওয়ালা, মুহাম্মদ বড় মানওয়ালা, মুহাম্মদ বড় শানওয়ালা, মুহাম্মদ বড় মানওয়ালা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত কার জন্য বলেন? কার জন্য? ওয়ালিল্লাহিল ইজ্জা, এক নম্বর ইজ্জত আল্লাহর জন্য। ওয়ালি রাসূলিহি, দুই নম্বর ইজ্জত রাসূলের জন্য। ওয়ালিল মুমিনিন, তিন নম্বর হলো মুমিন মুসলমানের জন্য। এই তিন গ্রুপ ছাড়া বাকি কোনো গ্রুপের ইজ্জত নাই। কোনো হিন্দু খ্রিস্টানের ইজ্জত হতে পারে না, এদের কোনো ইজ্জত নাই, অন্য ধর্মের কোনো ইজ্জত নাই। আল্লাহ ইজ্জত দিছে এক নম্বর আল্লাহ, দুই নম্বর রাসূল, তিন নম্বর ঈমানদার মুমিন। আল্লাহ এই তিন শ্রেণীর জন্য ইজ্জতকে বরাদ্দ করেছে, ইজ্জতকে বরাদ্দ করেছে, ইজ্জতকে বরাদ্দ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পাক বলেন,
ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলেন এই তিন শ্রেণীর জন্য ইজ্জত বুঝে না কারা? ওয়ালাকিন্নাল মুনাফিকিন, কিন্তু মুনাফিক সম্প্রদায় যারা লা ইয়াফকাহুন, যারা মুনাফিক তারা এই তিন শ্রেণীর ইজ্জত এরা বুঝে না। এ কথাটা কি আমার না আল্লাহ? আরো জোরে কর না, আমার না আল্লাহ? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, দেখতে দেখি মুহাম্মদ আমার সন্তানটারে কেমন পাগল করেছে। আমি মুহাম্মদকে কুলাঙ্গার বলেছি, সাথে সাথে আমার কানে ধরতে হইল। মুহাম্মদরে আমি কুলাঙ্গার বলেছি, সাথে সাথে নাকে খত দেওয়া লাগলো। সন্তানের সামনে আমি নাকে খত দিলাম। আমি কেমন রে মুহাম্মদ আমার সন্তানটারে কেমন পাগল করেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে কই, সাবধান, আর একটা কথা বলতে পারবো না। তোমাকে সাবধান করলাম, স্টপ, চিরদিনের জন্য মুখ বন্ধ করবে। আল্লাহর নবীর ব্যাপারে একটা কথা যদি বলো, আমি আল্লাহর কসম করে বলি গো, আমি তোমাকে শেষ করে ফেলবো, তোমাকে রাখবো না জমিনে। এইভাবে করে করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাড়িতে চলে যায়। আল্লাহর নবীর দরবারে কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। নবী গো, আব্দুল্লাহ, সে আব্দুল্লাহর ঘটনা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। নবীজির চাচা আবু তালিব, আপন চাচা, নবীজির আপন চাচা আবু তালিবকে আল্লাহর পয়গম্বরে গিয়া মেসেজ করে, চাচা, ও চাচা, এই পৃথিবীতে আসার আগে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্বার চেহারা জীবনে কোনোদিন দেখি নাই। মা বলে আমার আফসোস মেটে নাই, আম্মা বলে আমার আফসোস মেটে নাই। খাজা আব্দুল মুত্তালিবকে এই 7-8 বছর পেয়েছে, উনিও চলে গেছেন। ও চাচা, আপনার নিয়ন্ত্রণে বড় হয়েছে, আমি কোনোদিন নিমুখ হারাম হব না, আমি নিমুখ হারামি পছন্দ করে না। হ্যাঁ চাচা আবু তালিব, আমি ওয়াদা দিলাম, আমি আপনার কাছে ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন বিপদের ময়দানে আমি আপনাকে ছাড়া জান্নাতে যাব না, আমি আপনাকে নিয়েই জান্নাতে যাব। আপনি শুধু একটা বারের জন্য আমার কানে কানে বলেন, পুরা কালিমা বলতে হবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকু বলেন গো চাচা, আমার কানে কানে এতটুকু বলেন, আমি কাউরে শোনাইবো না, আমি কাউকে বলবো না। এমনি আবু তালিব চোখের পানি এগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, বাতিজা রে, বলস না, তোর ডানে কি আমি ছিলাম না বিলেখা ছিলেন, তোর বামে কি আমি ছিলাম না বিলেখা ছিলেন, সামনে পিছনে তোর উপরে যত জ্বর তুফান আসছে, আমি কি তোকে নিয়ন্ত্রণ করে নাই বিলেখা করেছেন? হ্যাঁ বাতিজা, তোকে আমি আশ্রয় প্রশ্রয় দিতে গিয়ে আমি কয়েক বছর জেল খাচ্ছি, বন্দী হয়েছি, তুই কি জানোস না বিলেখা? জানি। এই জন্যই তো চাচা আপনার জন্য আমার বেশি মায়া লাগে, আপনি একটু কালিমাটা পড়েন। এমনি ওই যে আবু তালিব ডাক দিয়া কয়, তাকায়া দেখ আমার নিজের সন্তান আলী, আলী তোর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে গা, আমি কাফের। আল্লাহু আকবার বলবেন না?
তুই তো আমার কাফের বলিস, আমি কাফের, কিন্তু আমার তো ছেলে আলীটা তোর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এত অল্প বয়সে আর কেউ মুসলমান হয়নি হযরত আলীর মতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার সামনে নামাজ পড়ে, আমার সামনে তোর প্রশংসা করে, আমার কোনো খারাপ লাগে না। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলেটা একজন ভালো মানুষের সহবতে গিয়েছে। আমার ছেলে জাফর তোর উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু আমি তো এদেরকে বাধা দেই নাই, কিন্তু আমি কালিমা পড়তে পারতেছি না, আমি পারতেছি না, আমার ছেলেগুলো কালিমা পড়ে ফেলাইছে। এই জন্যই তো বলি হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন ওই দিনের কান্নাকে দেখে ওই দিন নবীজি কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেলেন। আরে আমার চাচাটারে আমি কালিমা পড়াইতে পারলাম না, মালাকুল মউত এসে গেছে, জান কবজ করব, কিন্তু দেখা যায় না কালিমা পড়বে না, না কিছুতেই কালিমা পড়তে রাজি না। ডাক দেয়া কয় ভাতিজা, কালিমাটা সারা সব ধরনের নুসরত করতে পারি, সহযোগিতা করছে, কালিমা পড়তে পারি না। তাইলে বোঝা গেল শুধু ভালোবাসলেই হবে না, অনুগত হতে হবে। শুধু ভালোবাসলেই হবে না, শুধু ভালোবাসলেই হবে না, অনুসরণ করতে হবে। শুধু ভালোবাসলেই অনুসরণ করতে হবে। আবুকালে ভালোবাসছে কিন্তু অনুসরণ করে নাই, অনুসরণ করে নাই। আর হযরত আলী নবীরে ভালোবাসতে অনুসরণও করছে, ঠিক কিনা জোরে বলো? ওই যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার ছেলে আব্দুল্লাহ খাঁটি সাহাবী, আল্লাহর নবীর দরবারে গিয়া কান্না শুরু করে দিলেন, চোখের পানি জর্জর করে সারে বিনয়ে বিনয়ে কাঁদে। আল্লাহ রাসূল ডাক দিয়ে, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ এইভাবে কাঁদোস কেন রে? আব্দুল্লাহ তাফসীরে ইবনে কাসিরে আছে। আল্লাহ রাসূল বলেন, এইভাবে কাঁদোস কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, কাঁদলে কি হবে? আপনি কি আমার দরখাস্ত মানবেন নাকি? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, তুই কি জানোস না আমি রহমতের নবী? তুই কি জানোস না আমি বরকতের নবী, মাগফিরাতের নবী? আমার সুপারিশ ছাড়া কোনো নবী জান্নাতে যেতে পারবে না, আমার সুপারিশ ছাড়া কোনো নবী জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে আব্দুল্লাহ বললি কি? আল্লাহ না আমার রহমতের ডিগ্রি দিয়েছেন, আল্লাহ না আমাকে রহমতের ডিগ্রি দিয়েছেন। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য আমাকে রহমত বানাইছে, আখিরাতের জন্য আল্লাহ আমাকে রহমত বানাইছে। তুই কি জানোস না? বলস না রে। কত বেঈমান কাফের আমার কাছে আইসে পরামর্শ নেয়, কত বেঈমান কাফের আমার কাছে আমানত রাখে, এদের খেজুর আমার কাছে আমানত রাখে, এদের টাকা পয়সা আমার কাছে আমানত রাখে। আব্দুল্লাহ ডাক দিয়ে কই, নবী গো ভয় লাগে, ও আল্লাহর পয়গম্বর আমার বড় ভয় লাগে। না, ভয়ের কোনো কারণ নাই। এমনি ডাক দিয়ে কই, পয়গম্বর দিবেন নি গো, আপনার একটা জুব্বা দিবেন নি আমারে, আপনার একটা জুব্বা আমারে দিবেন নি? সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝেন নাই মনে হয়, কথা বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনারা? না ছেড়ে দেবো? চলবে কিছু কম ইনশাল্লাহ বলবেন না কিছু? দিবেন নি গো, একটা জুব্বা দিবেন নি? আল্লাহর রাসূল বড় সেনসিটিভ হইলেন। নবী ডাক দিয়ে আমার জুব্বা দিয়ে কিতা করবে? আমার জুব্বা না গো নবী, কইতে বলছিলাম, প্রথমে বলছিলাম টেনশনে ছিলাম। না, টেনশনের কোনো কারণ নাই। জুব্বাটা কেন নেবে? কার জন্য নেবে? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার আব্বা গত রাতে ইন্তেকাল করেছে, আমার আব্বা গত রাতে ইন্তেকাল করেছে। আমার আব্বা রাইসুল মুনাফিকিন, সব মুনাফিকদের সর্দার আমার আব্বা। আমার আব্বা যে জাহান্নামে যাবে
সন্দেহ নাই আমার আব্বার জন্য আল্লাহর লানত, আল্লাহর লানত। আল্লাহ রাসূল বলেন মুনাফিকদের উপরে আল্লাহর লানত, মুনাফিকদের উপরে আল্লাহর লানত। আল্লাহ রাসূল বলেন মুনাফিকের খাসলত হলো তিনটা। এক নাম্বার কথা বললে মিথ্যা বলে, কথা বললে মিথ্যা বলে। দুই নাম্বার ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘন করে। তিন নাম্বার আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। মুনাফিকদের লক্ষণ রয়েছে, মুনাফিক আপনার সামনে বলবে ভুইয়া সাহেব, খান সাহেব, চৌধুরী সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, হাজারি সাহেব, পাটারি সাহেব, তালুকদার সাহেব, কিন্তু একটু দূরে গেলি আপনার সমালোচনা শুরু করে দেয়। এমন মানুষ আমাদের মোহনগঞ্জ নাই। দোকানতে বইয়া কয়, দোকানতে বসে কয়, আমি তো কই মসজিদে বসে বসেও গীবত করে আসেনি। দেখবেন কত মানুষ আছে মসজিদের ফটন কাতারে বৈশা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আচ্ছা অমুকে হজ করলে কি তার বউর তো ঠিক নাই, আলহামদুলিল্লাহ, 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 আসেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা হে যে প্রথম কাতারে এসে নামাজ পড়ে, এই যে একামত দেয়, এই যে নামাজ পড়ে এসে একটা ইমাম সাহেব ফিসের যাই নামাজটা পড়ে বসে, তার মেয়ের তো ঠিক নাই, তার ফুটের বউরই ঠিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আছে নাকি? আপনার দেশ আছে? তাহলে বোঝা গেল চাষ তুলে না, মসজিদের ভিতরেই গীবত করে। এজন্য তো আমরা কপাল ফুটছে, আমাদের কপাল ফুটছে তো এই জন্য। এই মুনাফিকটি দেশটাকে শেষ করছে। আর আসতে কোন, আর আসতে কোন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জাহান্নামে যাবে কোনো সন্দেহ নাই, যেহেতু আল্লাহ কোরআনে বলছে ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার। কাজে আমার আব্বা জাহান্নামে সন্দেহ নাই, কিন্তু আমি তো তার সন্তান। আল্লাহু আকবার, আমি তো তার সন্তান। ওগো আল্লাহর নবী, আমি আমার আব্বা আপনারে কষ্ট দেই বিদায় ওনারে আব্বা বলে তেমন ডাকতে শরম করে, কেন আমার নবীরে কষ্ট দেয়? এই জন্য এখন তো উনি পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে গেছে, এখন তো উনি পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে গেছে, এখন তো আমি আব্বা বলে আর কাউরে ডাকতে পারবো না। ওগো নবী, আমি চিন্তা করে দেখলাম, আমি চিন্তা করে দেখলাম আপনার একটা জুব্বা যদি আমার আব্বার কাফনের কাপড় দিয়ে দেই, আপনার একটু জুব্বারি যদি আমার আব্বার কাফনের কাপড় লাগাইয়া দেয়, আপনার জুব্বা এমন জুব্বা, আপনার জুব্বার দাম আল্লাহর আরশে আজিম থেকে বেশি, আপনার জুব্বার ইজ্জত আল্লাহর আরশ থেকেও বেশি। এটা সাধারণ জুব্বা না গো, এটা রহমাতুল লিল আলামিনের জুব্বা, এটা আল্লাহর নবীর জুব্বা। আপনার জুব্বার খাতিরে, আপনার জুব্বার খাতিরে আল্লাহ তাআলা আমার আব্বার শরীরে যখন জাহান্নামের আগুন ছাইরা দিব, আর জাহান্নামের আগুন আইসা যখন দেখবে আমার আব্বার শরীরে আপনার জুব্বা, আমার মনে হয় আপনার জুব্বার ইজ্জত রক্ষার্থে আমার আব্বা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আল্লাহ নবী চোখের পানি ধরে রাখতে পারেন নাই, নবীজির গাল বেয়ে চোখের পানিগুলা পড়া শুরু হয়ে গেল। নবী রহমতের নবী এমনি ডাক দিয়ে কয়, পারবেন নি গো জুব্বা দিতে? আল্লাহর নবী গিয়া আলমারি খুইলা বালাইছে, সুবহানাল্লাহ বললাম নে। আল্লাহু আকবার, নে দিলাম।
আমার জুব্বা দিলাম তোর আব্বার জন্য, নিয়ে যা, তোর আব্বারে কাপড়ের কাপড় পরাইয়া দে। আমার জুব্বার খাতিরে যদি তোর আব্বার জাহান্নামের আগুন থেকে বাঁচা যা, তাইলে আমার কোনো সমস্যা নাই, নে জুব্বা দিয়া দিলাম। এমনি তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি এসে সামনে দাঁড়াইলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আপনি কেমনে গো জুব্বা দেন, কেমনে জুব্বা দেন? না, এই জুব্বা সাধারণ জুব্বা নয়, এই জুব্বা সাধারণ জুব্বা হতে পারে না। আপনি কি দেখছেন না আপনার চাদরে জিব্রাইল বসে নাই? আপনার চাদরের মধ্যে জিব্রাইল বসতে চায় না, ইজ্জত করে। আপনার জুব্বার কত দাম, জুব্বার কত মর্যাদা, আপনি কেমনে গো, আপনি কিভাবে আপনার জুব্বাটা একটা মুনাফিককে দিয়া দিলেন? আমি এটা মানতে পারি না। না দিবেন না। আল্লাহ রাসূল ডাক দেয়া কয়, ওমর, ওমর রে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, এই জন্য আমার মায়া লাগছে, দিয়া দিছি, বাধা দিস না। না বলবি না, দিতে পারেন না, আমার কলিজায় লাগে। সারা জিন্দেগি বড় আপনারে কষ্ট দিছে, মুসলমানদেরকে কষ্ট দিছে, আপনি দিতে পারেন না, যাক দিয়া দিলাম। গেল 1 নাম্বার। 2 নাম্বার হইল, আল্লাহর পয়গম্বর আপনি দয়া করে আমার আব্বার জানাজার নামাজের একটু ইমামতি করে দিবেন। কোন কোন তাফসীরের কিতাবে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকালের আগে বইলা গেছে, এর আব্দুল্লাহ, সারা জীবন আল্লাহর নবীর আমি কষ্ট দিছি, লাইফ গেছে কষ্ট দিতে দিতে, এত কষ্ট আর কেউ দেয়। আমি আল্লাহর নবীরে কষ্ট দিয়া নবীদের কলিজাটা জাইল্লা ফালাইছি, এত কষ্ট দিছে কেউ তোরে আমার টাইম বড় বেশি বাকি নাই। আল্লাহর নবী মনে হয় আমার মাপ দিব না, ক্ষমা দিব না। এক কাজ করিস, নবী আমি ইন্তেকাল করলে নবীর কাছে একটা জুব্বা চাইস, একটা জুব্বা চাইয়া নবীর কাছ থেকে আনিস, আইনা আমার শরীরের উপরে নবীর জুব্বাটা লাগাইয়া দেশ, আর নবীর হাতে পায়ে ধইরা বলিস যাতে আমার জানাজার নামাজের ইমামতিটা করে। যদিও সব মুনাফিক, যদিও সব বেঈমান কাফের, কিন্তু নবীর উপরে কত ভালো ধারণা। তুমি মুসলমান হয়ে নবীর উপরে ভালো ধারণা রাখতে পারো না, তোমার সঙ্গে নবীর ইজ্জত নষ্ট, তোমার কথা নাই, তোমার আওয়াজ নাই, শব্দ নাই, নবীকে গালিগালাজ করতেছে, তোমার আওয়াজ নাই, শব্দ নাই। অথচ একটা রইসুল মুনাফিকিন, সে ডাক দেয়া কয়, রে আব্দুল্লাহ, তোর নবীরে বলিস আমার একটু জানাজার নামাজটা পড়াইয়া দিতে। ঠিক আছে, এমনি ডাক দেয়া কয়, আল্লাহর নবী আসেন না গো, আমার আব্বার জানাজার নামাজের ইমামতিটা কইরা দেন, একটু ইমামতিটা কইরা দেন একটু। এমনি তখন ইমামতি করবে, নবীজি রওনা দিয়েছেন। ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ইমামতি করবে। হযরত ওমর এইভাবে 2টা হাত সামনের দিকে বাড়ায় ডাক দেয়া কয়, ওগো নবী আপনি পারেন না, আপনি কি করেন এগুলা? এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি দিব না, না আমি মুনাফিকের জানাজা পড়তে আমি দিব না। আমি আমি জানি ইসলামের মধ্যে কত বিরোধিতা করেছে, নবীর সাহাবীদেরকে কত কষ্ট দিয়েছে, এত কষ্ট একমাত্র তার কারণে। সে মুনাফিকদের সর্দার, আপনি পারেন না তার জানাজার নামাজের ইমামতি করতে, আপনি পারেন না। পায়ে ধরি গো, ওগো নবী আপনার পায়ে ধরি, না যাবেন না, আর সামনের দিকে একটা কদম বাড়াইবেন না। আল্লাহর নবী কান্দে আর কয়, বাধা দিস না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, আমি তার জানাজার নামাজের ইমামতিটা কইরা দেই, তুই বাধা দিস না। ওমর বাধা দিও না। ওমর কান্না শুরু করে দিলেন। এমনি তখন নবীজি সামনের দিকে বাড়া শুরু করলেন। হযরত ওমর নবীজির পিছে পিছে গিয়া ডাক দেয়া কয়, আল্লাহ না কোরআন শরীফে বলছে, কি বলছে? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ না কোরআনে বলছে, আপনি যদি 70 বার মুনাফিকদের জন্য ক্ষমা চান, আল্লাহ কখনো মাফ দিবে না। আল্লাহ না কোরআনে এটা বলছে।
বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি যদি তাদের জন্য ক্ষমা চান অথবা ক্ষমা না চান, ইন তাস্তাগফির লাহুম, আপনি যদি তাদের জন্য ক্ষমা চাইতে চাইতে 70 মাররা 70 বার যদি এদের জন্য ক্ষমা চান, আল্লাহ মুনাফিককে মাফ করে দেন, আল্লাহ মুনাফিককে মাফ করে দেন, এইভাবে যদি 70 বার বলেন, 70 বার বলেন, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ কখনো মুনাফিককে মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে না। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মুনাফিকের উপর আল্লাহ এত সন্তুষ্ট, আল্লাহ মুনাফিককে মাফ করবে না। নবী আপনি 70 বার তওবা করলে তো আল্লাহ মাফ করবে না। আল্লাহ রাসূল তখন ডাক দিয়া কয়, ওমর, আল্লাহ 70 বারের কথা কইছে, আমি 100 বার ক্ষমা চাইমু। আল্লাহ কাছে 70 বার চাইলে মাফ দিবেন, আমি 100 বার চাইবো, আমি 200 বার চাইবো, আমি 500 বার চাইবো, 1000 বার চাইবো। উমর রাদিয়াল্লাহু আনহু বাধা দিয়া পারলেন না, বাধা দিয়া পারলেন না। নবীজি জানাজার নামাজের ইমামতির মধ্যে চলে গেছেন গা, জুব্বাটা ওদালাইছে, জানাজার নামাজের ইমামতির মধ্যে নবীজি চলে গেছে। 4টা তাকবীর দিয়া, হাদিস শরীফে আছে, 4টা তাকবীর দিয়া সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইলেন। এমনি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়া কয়, ওমর যাহা বলেছে ওই কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওমর যাহা বলেছে, ওমর যাহা বলেছে ওই কথা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আপনি কেন আসছেন? আপনি কেন আসছেন? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ, আপনি কেন আসছেন নবী? আপনি কেন আসছেন? কোন কারণে আসছেন আপনি? মুনাফিকের জানাজা নামাজ পড়ার জন্য আপনি কেন আসছেন? ওমর যা বলছে তাই সত্য, তাই ঠিক আছে। মুনাফিকের জানাজার নামাজের ইমামতি বিশ্ব নবী করতে পারে না। একজন মুনাফিককে বিশ্ব নবী জুব্বা দিতে পারে না। এ কথাটা বলার সাথে সাথে আল্লাহু আকবার আরো আয়াত নাযিল হয়েছে, ওয়ালা তাকুম ফি কবরিহি। এ নবী, আল্লাহর নবী চিন্তা করছিলেন, আব্দুল্লাহ বলছিলেন আপনি আমার আব্বার কবরে যাইবেন, আমার আব্বার কবরে যাইবেন, আমার আব্বাকে কবরে একটু নামায়া দিবেন, কবরে একটু নামায়া দোয়া করে দিবেন। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে ডাক দেয়া কয়, সাবধান, মুনাফিকের কবরের পাশে আপনি দাঁড়াইতে পারেন না, আপনি দাঁড়াইতে পারেন না। না, এটা হয় না, এটা পারে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এমনি তো বসা থেকে লাভ করে দাঁড়ায় গেলেন, 2টা হাত এইভাবে সরে ডাক দেবে, ওমর, এ ওমর, আমার বুকের সাথে বুক মিশা, আমার গাড়ের সাথে গাড় মিশা আকাশের মালিক মহান আল্লাহ তোরে সালাম জানাইছে। আল্লাহ সালাম জানাইছে। উমর রে, জানতাম না আল্লাহ যে তোরে এত ভালোবাসে, এত মহব্বত করে, আল্লাহ যে তোর কথা মতো কোরআনের আয়াত নাযিল করবে জানতাম না। তোমার কথা মতো কোরআনের আয়াত নাযিল হয়েছে। খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পরে 2 বছর 3 মাস 11 দিন আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন। 2 বছর 3 মাস 11 দিন, মতান্তরে 2 বছর 3 মাস 13 দিন 15 দিন আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকরের উপরে খলিফাতুল মুসলিমিন ওমর যখন খলিফা হয়ে গেলেন, ওমরের অবস্থা হইল, ওমর সারা রাত ঘোরাফেরা করে, সারা রাত ঘোরাফেরা করে, কে মদ খাই রে, কে ঘুষ খায়, কে মদের বোতল নিয়ে ঘুরে, কে কি মদের বোতল নিয়ে ঘুরে। ওমর এইভাবে সারা রাত এইভাবে ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। এমনি তাকায় দেখি কয়েকটা যুবক রাস্তা দিয়ে আসতেছে, ওমরকে দেখে নেয়। যুবকদের হাতের মধ্যে মদের বোতল। কিসের বোতল? বাংলাদেশে মনে নাই।
যুবকদের হাতের মধ্যে মদের বোতল নিয়ে এরা যখন এইদিকে আসতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাস্তার পাশ থেকে রাস্তায় আসলেন। আসা ডাক দিয়া কই, কে রে তোরা কে? এমনি তখন যুবকদের হাত পাও কম্পন শুরু হয়ে গেল, হাতগুলা কেঁপে কেঁপে এইভাবে মদের বোতলগুলা নিচে পড়ে গেল। ওমর ডাক দিয়া কয়, স্টপ, স্টেল ভাই, সাবধান, দাঁড়া দাঁড়া বলতে দিয়ে হয়েছে। প্রত্যেকটা যুবকের পায়খানা পেশাবের ব্যাগ হয়ে গেল। উমরের অবস্থা এরকম। যুবকগুলা ডাক দিয়া কয়, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, দয়া করে মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওমর ডাক দিয়া কয়, তোদের হাতের মধ্যে কি? হাতের মধ্যে কি? যুবকরা কিং কর্তব্য বিমূর হয়ে হতভম্ব হয়ে ডাক দিয়া কয়, ওমর, আমাদের হাতের মধ্যে দুধের বোতল। কিসের বোতল? আসলে কি দুধের বোতল? কিসের বোতল? মদের বোতল। আল্লাহ রাসূল বলে, আমার উমর, এটা আমার উমর রে, আমার উমর যে রাস্তা দিয়ে খাইতে যায় ওই রাস্তা দিয়ে শয়তানও প্রবেশ করে না। আমার উমরকে শয়তানে ভয় পায়, আমার উমরকে পৃথিবীর সব বেঈমান কাফেররা ভয় পায়। এখনো কোনো কিতাবে এই কথা পাওয়া যায়, উমরের নাম দেখে ঘুমাইলে ওই ইবলিস শয়তানটাকে আসর করে না, জিন্নাতটাকে আসর করতে পারে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুধের বোতল নিয়ে রাতের বেলা তোরা কোথায় যাস? দুধের বোতল নিয়ে রাতের বেলা যাস কোথায়? এমনি তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু এমনি তখন বোতলগুলা হাতে নিলেন। বোতলগুলা হাতে নিয়ে দেখে প্রত্যেকটা বোতল মদের বোতল আর থাকে নাই, দুধের বোতলে রূপান্তরিত হয়ে গেছে। ওমর ডাক দিয়ে কই, রে, প্রত্যেকের হাতে একটা করে দুধের বোতল, তোরা এত গভীর রজনীতে দুধের বোতল নিয়ে যাস কোথায়? এমনি তখন যুবকরা মাথা খারাপ হয়ে গেছে। তারা ডাক দিয়া কই, উমর মনে হয় ওই যে আমরার সাথে একটু ইয়া করতেছে, মজা করতেছে। উমর মনে হয় আমরার সাথে মজা করতেছে। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া কই, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু। তোমরা দাঁড়াও, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমরা কিছু হাদিয়া দিয়ে দেবো। গভীর রজনীতে তোমরা দুধ নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় যাইতেছো, তোমরা একটু অভ্যর্থনা দেবো, ইস্তেকবাল দেবো। যুবকগুলো আশ্চর্য হয়ে গেলেন, কি রে, আল্লাহু আকবার, কি রে, মদের বোতল নিয়ে যাই, মদের বোতল নিয়ে আমরা যাই, কিন্তু মদের বোতলের মধ্যে ভয়ের চোটে, একেবারে উমরের ভয়ে আমরা দুধের কথা বলে ফেলছিলাম। এই যে এখন তো দেখা যায় দুধ হয়ে গেছে, দুধ হয়ে গেছে। কয়েকজন যুবক গিয়া উমরের সামনে গিয়া দুইটা হাত সামনের দিকে মারা ডাক দিয়া, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন গো, আমি জানি গো আসল কথা শুনলে আপনি আমাদেরকে পিটাইতে পারেন, কিন্তু আসল কথা না বলে আর পারলাম না। আমাদের হাতের মধ্যে মূলত দুধের বোতল ছিল না, এগুলা মদের বোতল ছিল। আমরা মদ ব্যবসা করি, মদ এক এলাকা থেকে আরেক এলাকা সাপ্লাই দেয়। আমাদের হাতের মধ্যে মদের বোতল ছিল। আপনার ভয়ে, আল্লাহর ডরে, আপনার ভয়ে, আপনার ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে আমাদের মুখ দিয়ে মদের বদলা দুধ এসে পড়ছে, মদের বদলা দুধ এসে পড়ছে। হযরত ওমর কাঁদতে কাঁদতে বেকার হয়ে ডাক দেয়া কয়, আমরা যত দয়াবান, আল্লাহ এর থেকে কোটি কোটি গুণে বেশি দয়াবান। আল্লাহ তাআলা দুধের বদলে পরিবর্তন করে দুধ বানায় দিছে। বল ওয়াদা করে আর কোনোদিন মদ খাইবি না, আর কোনোদিন মদের ব্যবসা করবে না। প্রত্যেকটা যুবক উমরের হাতের মধ্যে হাত মিলে ডাক দেয়া কয়, উমর,
ওয়াদা দিলাম গো, জীবনে কোনোদিন আর মদের বোতল হাতে নিব না। খলিফাতুল মুসলিমিন ওমর প্রত্যেকটা যুবকের কপালের মধ্যে চুমা দিয়ে ডাক দিয়ে কয়, যা যা তওবা কর। তওবা করলেন, যুবকগুলা চলে গেলেন। আমার তেলাওয়াত কিন্তু আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যে বাদ যারা গুনাহ করে বলাইছো, যে বাদ যারা গুনাহ করে বলাইছো, ও যুবক গুনাহ করছো, ও মা গুনাহ করছো, ও বোন গুনাহ করছো, আল্লাহ ডাকতেছে যে বাদ যারা গুনাহ করে ফেলাইছো, আসো ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া তোমাদের গুনাহ মাফকারী আর কে হয় নাই, আর কে হয় নাই, আর কে হয় নাই, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ ছাড়া তোমাদের গুনাহ মাফকারী আর কে হয় নাই। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে।